শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের যে প্রধান শিরোনাম সেটি হলো দেশের প্রশ্নে সবাই এক। দর্শক, জানেন যে ভারত কিছুদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে এবং চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে এবং ভারতীয় মিডিয়ায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং আগরতলায় বাংলাদেশের সহকারী যে হাইকমিশন ছিল সেখানে হামলা হয়েছে এবং এই হামলার পরে বাংলাদেশের মানুষও বিভিন্নভাবে বিক্ষোভ করেছে এবং যেটি দেখা গেল এরপর এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনি কিন্তু দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি বৈঠক করলেন গতকাল এবং এই বৈঠকে আওয়ামী লীগ এবং তাদের দোসর বাদে প্রায় সব দলের নেতারাই অংশগ্রহণ করেছিলেন, শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেছিলেন এবং সেই বৈঠকে এবং সেই সভায় একটি ভারত বিরোধী জাতীয় ঐক্যের ডাক এসেছে। দেশের ইতিহাসে এটি সম্ভবত প্রথম ভারতের বিরুদ্ধে এই ধরনের জাতীয় ঐক্যের ডাক এলো। তো সেই সংবাদটি দেখা যাচ্ছে দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম হয়েছে। আমরা একটু সংবাদের ভিতরে কিছু অংশ দেখে নেই। দেশের বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে একজোট থাকতে হবে, ডক্টর ইউনূস বলেছেন। এছাড়া নির্বাচনের রোড ম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। 2-1 দিনের মধ্যে দেশবাসী সুখবর পাবে। জামায়াতের আমির ভারতীয় প্রচারণার জবাব দিতে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐক্যের আহ্বানে অংশ নেয়া বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা ঐক্যমত্যের এই বার্তা দেন। তারা বলেছেন, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কারণ নেই। সংলাপে সরকার ও অন্যান্য দলের সঙ্গে একমত পোষণ করে আবারও দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। পাশেই উত্তেজনা কমাতে জরুরি পররাষ্ট্র সচিবের বৈঠক। 10 ডিসেম্বর দেশে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব। দিল্লি সফরে আলোচনায় আসতে পারে দুই দেশের সম্পর্কের বিষয়। চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে বহু আটক। স্বাধীনতা 53 বছরের মধ্যে সবচেয়ে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লির সম্পর্কে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। এর সঙ্গে এক প্রকার শীতল সম্পর্ক চলছে দিল্লির। গত প্রায় 2 সপ্তাহ সম্পর্কের অস্থিরতা হঠাৎ করেই বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুর ওপর নির্যাতনের ভুল বার্তা প্রকাশ এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষাপটে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা হয় এবং বাংলাদেশের পতাকা অবমাননা করার ঘটনা ঘটে। যদিও ভারত এতে দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকার গত মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করে করা প্রতিবাদ জানিয়েছে। এই সংবাদটি রয়েছে। এছাড়া দেখছি তারেক রহমান বলেছেন, অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে, অনেক অদৃশ্য শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই সংবাদটি রয়েছে। গ্রাহকদের স্বস্তি, ব্যবসায় অস্থিরতা, নতুন করে টাকা ছাপা, টাকা পাওয়ার পর দুর্বল ব্যাংকগুলো ছন্দে, সংকটে সুদ হার বৃদ্ধি, শিল্পায়নে বাধাগ্রস্ত, সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অসম্ভব বিশেষজ্ঞরা। এছাড়া দেখা যাচ্ছে নাহিদের গতিতেই জয়ের গতিপথ, 2 মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনে ঐক্য। এই সংবাদটিও রয়েছে। নাহিদ রানা যখন ইয়র্কারে
রেশামার জোসেফের স্টাম্প ভাঙলেন, তখন জামাইকার স্থানীয় সময় বিকেল 4:42। বাংলাদেশে ভোর 3:45, 11 ঘন্টার পার্থক্য। এরকম সময় নৈশ প্রহরীরা বোধহয় একটু হাই তোলে, অনিদ্রা রোগীরাও ঘড়ির কাঁটা দেখে। আমাকে এবং আমার মতো অনেককে জাগিয়ে রেখেছিল ক্রিকেট। এক অসাধারণ জয়ের সাক্ষী হতে পেরে ডিসেম্বরের ঠান্ডা রাতেও ঘুমের আয়েশ আমাদের টানেনি। বাংলাদেশ দলকে টেস্ট জিতিয়ে দেখার মুহূর্ত নিয়মিত কোনো দৃশ্য নয়। 150টি টেস্ট খেলে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে মাত্র 22টি টেস্ট, সাফল্যের হার মাত্র 14.67%। এই পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশ টেস্ট জয় কতখানটা বিরল। এই সংবাদ রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। আমরা একটু দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার, এই সংবাদটি রয়েছে। যেটি আমরা এর আগেও দৈনিক দেশ রূপান্তরেও দেখেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু গতকাল যে বৈঠক ছিল সেই সংবাদটি দৈনিক জনকণ্ঠ প্রধান শিরোনাম করেছে। এছাড়া আমরা একটু অন্য সংবাদ দেখতে চাই এখানে, যেটি চাহিদা মেটাতে চাল, চিনি, ডাল ও সার কিনছে সরকার। প্রয়োজনীয় চাহিদা মেটাতে বিপুল পরিমাণ চাল, চিনি, ডাল ও সার কিনছে সরকার। এরই মধ্যে দুই দেশের রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারত থেকে 50,000 টন নন বাসমতি চাল আমদানি করা হবে। এর পাশাপাশি মিয়ানমার থেকে আরও 1 লাখ টন আতপ চাল আমদানি করবে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে 898,62,62 টাকা। এই অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এছাড়া টিসিবির জন্য স্থায়ীভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের 2 প্রতিষ্ঠান থেকে 15,000 টন চিনি ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 5,000 টন চিনি এবং 10,000 টন মসুর ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে 155,90,50,000 টাকা। এরপর আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের মন জয় করতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভবিষ্যতের নির্বাচন কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। ষড়যন্ত্রের উপড়ে ফেলতে ধৈর্যের পরিচয় দিতে হবে। বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। তারা এই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চায়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি 10 ডিসেম্বর ঢাকায় আসছেন, সেই সংবাদটিও রয়েছে। কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ, 700 বন্দী এখনও পলাতক, সেই সংবাদ রয়েছে। বিসিএসের মৌখিক পরীক্ষা 100 নম্বরে আবেদন ফি 200 টাকা, এই সংবাদ রয়েছে। বিসিএস পরীক্ষার আবেদন ফি 700 টাকা থেকে কমিয়ে 200 টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে বিসিএস সহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন সাংবাদিকদের এ কথা। তিনি বলেন, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না। সিনিয়র সচিব বলেন, সরকারি, আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত নিতে পারবে। অবিস্মরণীয় সাফল্যে বছর শেষ টাইগারদের, এই সংবাদ রয়েছে। ছাত্র ও পুলিশ সহ সড়কে প্রাণ গেল 7 জনের। দেশের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে পুলিশ সদস্য, গাজীপুর ও বরিশালের শিক্ষার্থী এবং রাজশাহীতে এক নারীর প্রাণ হারিয়েছেন। এছাড়া ফরিদপুর, ঝিনাইদহ ও নীলফামারীতে 1 জন করে মারা গেছেন। এই সংবাদটিও রয়েছে দৈনিক জনকণ্ঠে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। আমরা একটু চলুন দেখি এই দৈনিক ইত্তেফাক আজ কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকেও আমরা যেমনটি দেখছি যে গতকাল যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে
যে বৈঠক করেছে সেটি তাদের প্রধান শিরোনাম হয়েছে। শুধু দৈনিক ইত্তেফাক নয়, আজ যতগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে বাংলাদেশে দেখা যাবে সবগুলোতেই এইটিই প্রধান শিরোনাম হবে বা হয়েছে। তাছাড়া অন্যান্য যে সংবাদগুলো আছে তা আমরা দেখি নেই। যেমন আরেকটি সংবাদ রয়েছে, পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনও পলাতক। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা ও সরকারের পতনের উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা করে বন্দীরা। বাইরে থেকে কোনো কারাগারে চালানো হয় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। এই পরিস্থিতিতে কারাগারগুলো থেকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দীসহ বিচারাধীন মামলায় ২,২০০ বন্দী পালিয়ে যায়, যার মধ্যে ১,৫০০ জনকে গ্রেপ্তারের পর ফের কারাবন্দী করা হলেও এখনও ৭০০ বন্দী পলাতক রয়েছে। এছাড়া রয়েছে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে তিনি মারা যান। হাইকোর্টের পাশে ৩ নেতার মাজারে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এই সংবাদ রয়েছে। থাকছে না বিতর্কিত ধারা, মত প্রকাশ অপরাধ নয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল নয়, এ সংক্রান্ত নতুন একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার। ইতিমধ্যে ওয়েবসাইটে প্রচারের পর সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। গতকাল বুধবার ছিল মতামত দেওয়ার শেষ দিন। নতুন এই অধ্যাদেশের নাম দেওয়া হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৪। প্রাথমিক খসড়ায় বর্তমান আইনে থাকা বাক স্বাধীনতা সম্পর্কিত বিতর্কিত ধারাগুলো বাদ দেওয়া হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথায় বলার জন্য কোনো অপরাধ হবে না, শুধু কম্পিউটার ভিত্তিক অপরাধের শাস্তির হিসাব রয়েছে। এই সংবাদ রয়েছে। এছাড়া বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক আগামী সপ্তাহে, এই সংবাদ রয়েছে। বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন প্রত্যাহার, অভিশংসনের মুখে প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ও মহড়া স্থগিত। বিএনপি সরকার গঠন করেছে এমন ধারণা, ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। তারেক রহমান তিনি যেটি গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছিলেন, সেই সংবাদটিও রয়েছে। যুবকদের বেকারত্ব জাতীয় গড়ের প্রায় ৩ গুণ, সানেম উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। এই সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক প্রথম আলো দেখে নেব। দৈনিক প্রথম আলোরও প্রধান শিরোনাম, দেশের সাথে সব দলের ঐক্য, জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ৩৫টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের সংলাপ। ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চাই, সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যে, পররাষ্ট্র সচিবদের বৈঠক ঢাকায়। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। কলকাতার হাইকমিশনে বিশ্ব হিন্দু পরিষদের স্মারকলিপি। এই সংবাদটি রয়েছে। ৪ শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ। এছাড়া বাংলাদেশের এক জয়ে অনেক নায়ক। বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি জয় পেয়েছে, সেই সংবাদটিও এখানে প্রথম পাতায় রয়েছে। দর্শক, এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই জয় দিয়ে বাংলাদেশ কিন্তু একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি বর্ষ যে পরিক্রমা সেটি পার করলো। এই বর্ষ পরিক্রমায় প্রথমবারের মতো বাংলাদেশ গত এ পর্যন্ত 3টি টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে। 3টি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশ এক টেস্ট চ্যাম্পিয়নশিপে 4টি জয় পেয়েছে। একটি নিউজিল্যান্ডের বিপক্ষে, 2টি পাকিস্তান এবং একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদিও মাঝখানে বাংলাদেশ টানা 5টি ম্যাচ হারায়। এই 5 হারের কারণে বাংলাদেশ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের কিন্তু বেশ নিচের দিকে 9 নম্বরে রয়েছে। যদি এই 5টি ম্যাচের মধ্যে হয়তোবা একটি জয় অথবা ড্র করতে পারতো তাহলে হয়তোবা পরিসংখ্যানটা আরেকটু ভালো হতো। তবে এটি কিন্তু বাংলাদেশের জন্য বেশ বড় অর্জন। দেখা গেছে যে মাত্র 164 রানে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়। তারপরে
নাহিদ রানার গতির ঝড়ে যে বাংলাদেশের মতো একটি দেশ থেকে যেখানে স্পিনকে মনে করা হয় প্রধান শক্তি, সেই স্পিন শক্তির দেশে দেখা গেল একজন ফাস্ট বোলার এলেন যিনি 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করছেন এবং তিনি প্রতিপক্ষকে বেশ চাপের মধ্যে ফেলে দিলেন এবং 146 রানের প্রতিপক্ষকে অল আউট করলো বাংলাদেশ তার প্রথম 5 উইকেট শিকারের। এরপর জাকের আলী অনিক 91 রানের ইনিংস খেলে একটি বড় লিড এনে দিলেন, তারপরে তাইজুল বাকি কাজটি করলেন। তো এই একটি ম্যাচে দেখা গেল অনেক নায়ক, প্রায় 11 দলে যে 11 জন ছিলেন প্রায় সবারই কোনো না কোনো অবদান রয়েছে এই ম্যাচে। তো সেই অবিস্মরণীয় জয় দিয়ে টেস্ট যে এই বছরের টেস্ট খেলা শেষ করলো বাংলাদেশ, এরপরে ওয়ানডে এবং টি-20 রয়েছে। আশা করব যে টেস্ট ম্যাচ জয়ের যে আত্মবিশ্বাস তারা ওয়ানডে এবং টি-20তে কাজে লাগাতে পারবে। এবার এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর কী সংবাদ প্রকাশিত করেছে তা একটু জেনে নেব। দৈনিক যুগান্তরেরও প্রধান শিরোনাম যেটি, সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য, প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দলের যে আশ্বাস দিয়েছেন ষড়যন্ত্র মোকাবিলায় পাশে থাকার আশ্বাস, সেই সংবাদটিও রয়েছে। প্রধান উপদেষ্টার আহ্বানে ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন, রিজার্ভ থেকে বেরিয়ে গেল $24 মিলিয়ন, এই সংবাদটিও আছে। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, এই সংবাদ রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার সব অপচেষ্টা ও ষড়যন্ত্র সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে। জনগণ যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, একইভাবে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র মোকাবেলা করবে। ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকার পাশে থাকবেন বলে ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক নয়া দিগন্ত কী সংবাদ প্রকাশিত করেছে। দৈনিক নয়া দিগন্ত, শেখ হাসিনা সরকার সব ধ্বংস করে গেছে, নিক্কি এশিয়ার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ভারতের সাথে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না অর্থ উপদেষ্টা, সব দলের একজোট থাকতে হবে রাজনীতিকদের সাথে বৈঠকে উপদেষ্টা। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার সাথে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে, তারেক রহমান। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজ জয় বাংলাদেশের, বিবিসির বিশ্লেষণ, বাংলাদেশ ভারত সম্পর্ক কি নিয়ন্ত্রণ বাহির থেকে হচ্ছে, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। গ্যাসের অভাবে চালু হচ্ছে না জাপানি কোম্পানির সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে সহিংসতা এবং অস্থিরতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে বাংলাদেশ ভারতে সীমান্তে বিএসএফের এই সতর্কতামূলক পদক্ষেপের খবর প্রকাশ করা হয়েছে। এই ছিল দৈনিক নয়া দিগন্তের সংবাদ। আমার কাছে এখন রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনেও দেখা যাচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, এবার টার্গেট খালেদা তারেক। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। দর্শক, আমাদের আজকের সব পত্রিকায় যে প্রধান শিরোনামটি দেখতে পেরেছি সেটি হলো যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ডাকে সাড়া দিয়ে প্রায় সব ধরনের রাজনৈতিক দল, প্রায় সব রাজনৈতিক দল যারা বিগত 16 বছর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ছিল তারা বাদে অংশ নিয়েছিলেন। এবং এছাড়া দেখা গেছে যে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, সেই সংবাদটিও প্রকাশিত হয়েছে। এবং ছাত্ররা কালকে একটি সব ছাত্র রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন কাল একত্রিত হয়েছিল এবং তারা
দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। এই সংবাদগুলো ছিল আজকের পত্রিকার প্রথম পাতায়। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।